হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন আজকে আপনাদের একটু নস্টালজিয়া ফিল করানো যাক। আপনাদের সাথে কি এমনটা কখনো হয়েছে যে আপনারা ছোটবেলায় টিভিতে কোনো একটা প্রোগ্রাম দেখতেন, সেই প্রোগ্রামের কোনো একটা ক্যারেক্টার আপনাদের কাছে খুব ভালো লাগতো, সেই ক্যারেক্টারের মতো ড্রেস আপ করা বা সেই ক্যারেক্টারের কোনো পুতুল বা যে কোনো রকম জিনিসই হতে পারে সেটা, সো ওই জিনিসটা আপনাদের দরকার লাগবে, সেটার জন্য বাবার কাছে, চাচার কাছে, মামার কাছে বা আত্মীয় স্বজন যারা খুব ক্লোজ আছে তাদের কাছে আপনারা খুব বায়না করেছেন যে আপনাদের এটা কিনে দাও। অনেকের ফ্যামিলি এরকম হয় যে একটা জিনিস আবদার করলে তারা সাথে সাথে সেই জিনিসটা এনে দেয়, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের যদি ফ্যামিলির কথা চিন্তা করা যায় তাহলে একটু স্ট্রিক্ট বাবা মা থাকে। এই জন্য হয়তো অনেকেই ছোটবেলার সেই জিনিসগুলো না পাওয়ার একটা আফসোস হয়তো করে গেছেন বা একটা সময় হয়তো ভুলে গেছেন। সো আমি আমার লাইফের ছোট্ট একটা স্টোরি আপনাদের কাছে শেয়ার করব। ছোটবেলা থেকেই মোটামুটি আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম। সো টিভিতে আমি যে সকল প্রোগ্রামগুলো দেখতাম, যতটুকু মনে পড়ে আমার লাইফে, আমি তখন বেন 10 দেখতাম, পাওয়ার রেঞ্জার্স দেখতাম, কয়েকটা ছিল পাওয়ার রেঞ্জার্স এর, এসপিডি, জঙ্গল ফিউরি, তারপর মিস্টিক ফোর্স, আরো আরো অনেক অনেক পাওয়ার রেঞ্জার্স এর ছিল। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো। আপনাদের কার কোনটা ভালো লাগতো আমাকে কিন্তু কমেন্টে জানাইতে পারেন। দেন ওই সময় মিস্টার বিন, টম এন্ড জেরি, এগুলো পরবর্তী জেনারেশনেও আছে, বাট হ্যাঁ ওই সময় ঠাকুরমার ঝুলি হইতো, তারপরে আরো আরো কত কত, এখন মনেও পড়তেছে না এত নাম। আরেকটা প্রোগ্রাম আছে যেটা আমি খুব বেশি দেখতাম, আর ওইটা আমাদের ছোটবেলায় খুবই প্রচলিত ছিল, এখনো আছে বাট অতটা আগের মতো নাই। সো ওই প্রোগ্রামের ক্যারেক্টার গুলা এক একজনের এক একটা ভালো লাগতো, এক একজন এক একটা ক্যারেক্টারকে পছন্দ করতো, সাপোর্ট করতো। তো এরকম আমি যে প্রোগ্রামটার কথা বলতেছি, এই প্রোগ্রামটা আমি মোটামুটি দেখা শিখছি আমার বড় খালুর মাধ্যমে। সো উনি এই জিনিসটা দেখতো, আমি যখন আমার খালা বাসায় বেড়াইতে যেতাম তখন দেখতাম খালু প্রায় সময় ওইটা দেখতো। সো সেটা হলো WWE। সো মারামারি আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো, আমি নিজেও মারামারি করতাম, আমি আমার আব্বুর সাথে মারামারি করতাম, তারপরে বন্ধু বান্ধব কলিগ টলিগ যারা ছিল সবার সাথে মারামারি করতাম। তখন আমি শুকিয়ে গেছি, বাট ওই সময় আমি খুবই মোটা সোটা ছিলাম, আমার সাথে আমার সমবয়সী কেউ পারতো না। WWE এর মধ্যে যে ক্যারেক্টারটা আমার সবচেয়ে ভালো লাগতো আর আমি সব থেকে বেশি সাপোর্ট করতাম, সেই ক্যারেক্টারটা হলো জন সিনা। জন সিনার 3/4 প্যান্ট, তারপরে ওর সুন্দর সুন্দর বিভিন্ন মেসেজ দেওয়া টি শার্ট, ক্যাপ, তারপরে হাতে রিচ ব্যাগ, ওর এন্ট্রিটা আমার কাছে খুব ভালো লাগতো। ওর মিউজিকটা মানে শুনলেই মারামারির একটা জোশ চলে আসতো ওই সময়। আমার ছোটবেলা থেকেই ওই জন সিনার গেঞ্জির প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো যে আমার জন সিনার গেঞ্জি দরকার, আমার পড়তে হবে জন সিনার গেঞ্জি। কিন্তু আমি আসলে ছোট থাকার কারণে কোথায় খুঁজবো, কোথায় যাব, কোথায় পাবো, এই জিনিসটা আমি জানতাম না। সো আমার আব্বুরে বলতাম, আব্বু বুঝতো না, আমি বলতাম জন সিনার গেঞ্জি আনো। উনি কোত্থেকে কি কি গেঞ্জি কিনে আনতো যেটা কখনো জন সিনার না, মানে উনি নিজেও জানে না যে আসলে জন সিনার কি বা জন সিনার গেঞ্জি কি। উনি ভাবতো যে আমি বলতাম যে হ্যাঁ আমার গেঞ্জি লাগবে, জন সিনার গেঞ্জি, জন সিনার গেঞ্জি। উনি আমার রাতে আইনা একটা গেঞ্জি দিয়ে বলতে চাইছে তোর জন সিনার গেঞ্জি। আরে বাবা, এটা তো জন সিনার গেঞ্জি না। সো উনিও জানতো না বা বুঝতো না আমার কোনটা লাগবে। আমি অনেক সময় ছবিও দেখাইছি, উনি ওরকম ছবি দেখা খুঁজতে গিয়ে বলতেছে না এটা পাই নাই, বা এটা তো গেঞ্জি হয় না, এটা তো ওদের ক্যারেক্টার, ওদের নিজেদের বানানো। সো আমার বুঝুম বাজুম বুঝ টুস দিত, বুঝছি যে আমার আব্বুরে তেমন কাজ হবে না। তখন আমার খুব ক্লোজ এক বড় ভাই, টগর ভাই, যদি ভিডিওটা দেখেন ভাই খুবই ধন্যবাদ আগে আপনারা বলতেছি। মানে ওনাকে বলার পরে উনি কোত্থেকে জানি খুঁজা টুইজা একদিন আমাদের বাসায় আসছে, তখন নিয়ে আসছে। সো আমি তো দেখা একদম অবাক। এখন পর্যন্ত আমার মনে পড়ে, মানে আমার ওই স্মৃতি মনে পড়লে এখনো খুব ভালো লাগে যে আমার যে কি ভালো লাগতেছিল, আমি এত খুশি। মানে আমি ওই গেঞ্জিটাই পরতাম, মানে আমি নরমালি এক গেঞ্জি ছোটবেলায় একদিন বা 2 দিন পরতাম, কিন্তু জন সিনার গেঞ্জি আমি 3-4 দিন পরতাম। আম্মু পিটায় বাটায় ওই গেঞ্জি ধুইতো, আমি অন্য একটা গেঞ্জি পরতাম, তারপরে আবার ওইটা যখন শুকাইতো আমি আবার ওইটা পরে ঘুরতাম, বাইরে যাইতাম। মানে আমার এত ভালো লাগতো। আমার কথা বলার স্টাইল দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কতটা এক্সাইটেড এখন আর ওই সময় আমি কতটা এক্সাইটেড ছিলাম। মোটামুটি আমি একটু দুষ্ট প্রকৃতির হওয়াতে আমার এখানে ব্যাকগ্রাউন্ডও যদি দেখেন, মানে আমি এখন বড় হওয়ার পরে মোটামুটি মার্বেল ফ্যান হইছি। সো এই কারণে হয়তো এই যে এখানে ক্যাপ্টেন আমেরিকার পুতুল টুতুল, তারপরে শিল্ড টিল্ড, আমার আমি ক্যাপ্টেন আমেরিকার ফ্যান বেসিক্যালি। আয়রন ম্যান আমার কাছে ভালো লাগে, এটা একটা আয়রন ম্যানের স্পিকার। আরো অনেক জিনিস আছে যেগুলো পুতুল টুতুল হাবি জাবি, যেগুলো আসলে আমার মতো একজন এত বড় দামরা লোকের কাছে থাকার কথা না, সেগুলো আমি রাইখা দিছি আমাদের ড্রয়িং রুমে, আমি এরকম ভাবে সাজায় রাখছি। আমার কাছে আসলে ভাল লাগে।
সো ছোটবেলার অনেক কথাই হলো, তো চলুন এখন শুরু করা যাক আমাদের মেইন ভিডিও। চায়না থেকে আসার পরে কিছুদিন আগে আমি কয়েকটা প্রোডাক্ট অর্ডার করার জন্য চাইনিজ অ্যাপে আবারও ঢুকছিলাম। সো ওই প্রোডাক্টগুলো অর্ডার করতে করতে হঠাৎ করে আমার সামনে একটা স্টোর চলে আসছে, যে স্টোরে জন সিনার টি শার্ট, তারপরে হলো ক্যাপ, রিস্ট ব্যান্ড, এগুলো হাবিজাবি অনেক কিছু বিক্রি করতেছে। সো আমি এগুলো দেখে আবারও নস্টালজিয়াতে চলে গেছি। যেহেতু এখন আমার আলহামদুলিল্লাহ সেই অ্যাবিলিটি আছে, সো আমি ভাবলাম যে এইরকম প্রোডাক্ট অর্ডার করি, দেখি, পরি, কেমন লাগে, সেই ছোটবেলার ফিলটা নেই। সো এই কারণে আমি দুইটা টি শার্ট অর্ডার করি আর ক্যাপ অর্ডার করি। সো যে যে জিনিসগুলো অর্ডার করছিলাম সবই চলে আসছে, জাস্ট একটা ক্যাপ আসে নাই। আপাতত যা পাইছি সেগুলো খুলে দেখি কিরকম, আর আপনাদেরও দেখাই। পার্সেল কিন্তু দুইটা, এটা হলো ফুল সেট আর এটা জাস্ট টি শার্ট। সো যেটা ফার্স্টে ফুল সেট আমি সেটাই আগে খুলতেছি। সো এই জিনিসগুলো খুলতে মজা, এই কোনো কার্টন থাকে না, সো কোনো ইন্ডিকেটরের দরকার হয় না, ইজিলি খুলে ফেলা যায়। ও ওয়াও, ওয়াও, এখানে WWE এর যে লোগো সেটা দেয়া, আর এখানে লেখা ফ্যান নেশন। সো সাবস্ক্রাইব শিয়াবু নেশন, আর এটা ফ্যান নেশন। যেটা খুলে পরে দেখতেছি, বাট এর আগে ভিতরে আরো কিছু জিনিস আছে, সেগুলো দেখি। ওয়াও, এইটা হলো ক্যাপ, আর ভিতরে রিচ ব্যান্ড যেটা আছে, মানে কমপ্লিট সেট আর কি। আসলে ক্যাপটা চাপ খেয়ে এটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, আমি জানি না কেমন লাগতেছে, বাট এটা সেট করব। আগে পরে নিছি এক্সাইটমেন্টের কারণে, পরবর্তীতে সেট করে দেখা যাবে। এইগুলো খুলি, এগুলো ছোটবেলায় এগুলোর জন্য যে কতটা পাগল ছিলাম। কিছু রাবার জাতীয় আছে, ফেব্রিক আছে, সেগুলো আসলে পরলে খুব একটা ভালো লাগে না। সো এইটা মোটামুটি কমফোর্টেবল, পরলে অতটা খারাপ লাগে না। এই জিনিসটা যেটা, এইটা জন সিনার এই জায়গাটার মধ্যে থাকে। সো ওর মতো এতখানি বাইসেপস টাইসেপস তো আমার হয় নাই, হবে ইনশাল্লাহ, যেহেতু জিম টিম করতেছি হবে। সো আপাতত তো এইটা আমি পড়তে পারবো না। হ্যাঁ, এইটা আমি অনেকের দেখছি মাথায় পরে, সো এইভাবে মেবি মাথায় পরে। আমি জানি না আমার কতটা বাজে লাগতেছে, এক্সাইটমেন্টের ঠেলায় যা যা করতেছি। এখন দেখা যাক গেঞ্জিটা। ও মাই গড, ফেব্রিক কিন্তু খুবই ভালো। নরমালি এরকম ফেব্রিক খুব একটা পাওয়া যায় না। ওয়াও, পিছনে কিন্তু এইভাবে নেভার গিভ আপ লেখা, আর সামনে থেকে এই জিনিসটা কিন্তু এরকম, ইউ ক্যান সি মি। সো আপনাদের সামনে লো বাজেট জন সিনা কিন্তু হাজির। এখন যদি প্রোডাক্টের রিভিউতে আসি, এই টি শার্টের যে ফেব্রিকটা এতটা সফট, মানে খুবই অসাধারণ আমার কাছে, মানে খুবই ভালো লাগতেছে। পুরো 100% মেবি কটন। সো কটন একটা ফিল দিচ্ছে, মানে এগুলো আসলে না ধরলে আপনারা বুঝতে পারবেন না, আমি যতই বোঝানোর চেষ্টা করি। প্রিন্টটাও কিন্তু খুবই ভালো, প্রিন্টটা কিন্তু রাবার প্রিন্ট। আশা করি অনেক বছর পরা যাবে, ভাঙবে না, প্রিন্ট নষ্ট হবে না ইনশাল্লাহ। চায়না ফেব্রিক গুলো এই কারণেই খুবই ভালো লাগে, কারণ চায়না ফেব্রিক খুবই অসাধারণ, খুবই জোস ফেব্রিক হয়। সো আমার কাছে ফেব্রিক কিন্তু খুবই ভালো লাগছে। একটু সামনে থেকে যদি আপনাদের বুঝাই, মানে ফেব্রিকটা খুবই অসাধারণ, খুবই অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে, মানে পারফেক্ট। এটা পরলে খুবই মজা হবে। চলুন ভিডিওটা আর লম্বা না করে নেক্সট যে গেঞ্জিটা আছে ওইটা আনবক্স করে ফেলা যাবে। সো আমার কাছে কিন্তু বেসিক্যালি এইটার থেকে এই যে প্রোডাক্টটা, এইটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগছিল, এই কারণে এইটা ফার্স্টে অর্ডার করি, দেন এইটা ফুল সেট অর্ডার করি। বাট আমি এইটার সেটটা নেওয়ার আরেকটা কারণ হলো, এইখানে যে দুইটা কালার আছে সেই কালারের সাথে কিন্তু এইটার কালার অনেকটাই ম্যাচ করে। সো সামনাসামনি কিরকম হয় চলুন দেখি। 3, 2, 1, এই গেঞ্জিটা খুবই অসাধারণ। এটার কালার এই দেখেন, এটা অরেঞ্জ আছে, এইখানে ব্লু আছে, এটা কিন্তু এটার সাথে খুব ভালো ম্যাচ করবে। সো চলুন তাহলে এই গেঞ্জিটা চেঞ্জ করে আসি। আচ্ছা আচ্ছা, ভালো কথা, এই জিনিসটা দেখাইতে কিন্তু আমি ভুলে গেছিলাম। এটার পিছনে কিন্তু নেভার গিভ আপ এরকম লেখা। এটার কোয়ালিটিটাও খুবই ভালো, মানে রাবার প্রিন্ট গুলো খুবই সুন্দর প্রিন্ট। সো চলুন আমি ওই গেঞ্জিটা পরে আসি। এইবার ফাইনালি
বুম, এই হলো সেই টি শার্টটা যেটা আমি মোটামুটি প্রথমে অর্ডার করি, দেন আমি গিয়ে আগে যেটা ছিল সেটা অর্ডার করছি। মানে এইটার সাথে এইটা এমন ভাবে সুন্দর ম্যাচ হয়েছে, আমার কাছে মনে হইতেছে যে এইটাতে আমাকে খুব বেশি মানাইতেছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই গেঞ্জিটা বেশি মানাচ্ছে নাকি ওই ব্ল্যাকটা বেশি মানাচ্ছিল। এটা খুবই সুন্দর, আর এইটার কালার কম্বিনেশনটা আমার কাছে খুব সুন্দর লাগছে। সো এইটা মনে হয় যে না, পারফেক্ট একটা কিছু, যে জিনিসটা আসলে ওয়ার্থ ইট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনাদের লাইফে যদি এরকম কোনো স্টোরি থাকে যে ছোটবেলায় কিনতে চেয়েছিলেন, কেউ আপনাদের কিনে দিয়েছিল বা কেউ দেয়নি, বা বড় হয়ে সেটা পূরণ করছেন বা এখনো পূরণ করতে পারেননি, অবশ্যই সেই ঘটনাগুলো কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং আনবক্সিং আর রিভিউ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইউ ক্যান সি মি।